বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে। তো সকালবেলার সমস্ত বাসি কাজকর্ম আমার হয়ে গেছে করা। তারপর রান্নাঘরে চলে এলাম। তো এখানে দেখো পেঁপে সেদ্ধ দিয়েছি আর লঙ্কা সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। আর এইখানে কড়াইতে রয়েছে একটা নিরামিষ তরকারি, পুঁই শাক দিয়ে আলু দিয়ে তারপরে কাঁঠালের বীজ টিজ এগুলো দিয়ে নিরামিষ রান্না করছি। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি যে সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন একটি ব্লগ। ভাত চাইছে, 9:30 বেজে গেছে। তো ভাত আমার হয়ে গেছে, এখনই নিয়ে দেবো, খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। খুব কষ্ট করে রান্না করলাম, মানে আগুনটা পুরো একদম বাইরে বেরিয়ে আসছে। ওদিকে পাইপে হাওয়া লাগছে, হাওয়া ছেড়েছে খুব জোরে, পাইপের মধ্যে হাওয়া ঢুকছে আর আগুন সব মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসছে। ওরে ধরে নিয়ে যা, কই গে যা, ধরে নিয়ে। রান্না করতে গিয়ে মানে আধা পুড়া হয়ে গেছি, মুখ দিয়ে সব আগুন বেরিয়ে এসে নাকে মুখে চোখি লাগছে। তো ওদিকে ছেলেটা আমার খুব কান্না করছে, ছেলেটারও খিদে পেয়ে গেছে। সেই সকালে 5টার সময় একটু দুধ খেয়েছে, তারপরে আর খাওয়া দাওয়া হয়নি। তো ও খুব কান্না করছে খিদের জ্বালায়। তো রান্না করে আগে ওকে খাবারটা খাইয়ে নেব, তারপরে অন্য কাজকর্ম করব। তো সকালবেলা সমস্ত কাজকর্ম করে তারপর রান্না করতে এসেছি। এই যে দেখো আগুন এইভাবে বেরিয়ে এসে গায়ে লাগছে, একদমই উলনে সবজিতে লাগছে না, কড়াইতে লাগছে না, সব বাইরে বেরিয়ে চলে আসছে। ঘরে ঘরে দাওয়া দিছে না। অনেক কষ্ট করে ভাতটা রান্না করলাম, কিন্তু এখনো সকালবেলা আটা মেখেছি একটু, সে এখনো রুটি করতে রয়েছে। এই যে দেখো 2-3টে রুটি হবে, তো এখনো রুটি 2টো বানাবো। ওদিকে ছেলে খুব বিরক্ত করছে, 9:30টারও বেশি বেজে গেছে। মেয়ে ভাত চাইছে, তো যাই গিয়ে মেয়েকে ভাতটা তো দিয়ে আসি। ভাত তরকারি হয়ে গেছে। তো এই যে দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পেলে। তো এখানে পুঁই শাক, আলু, তারপরে কাঁঠালের বীজটি যেগুলো দিয়ে নিরামিষ করেছি, আর পেঁপে সেদ্ধ দিয়েছি সকালবেলা খাওয়া দাওয়া করার জন্য। তো 3টে রুটি হবে। তো দেখো আমি এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। ভাত দিয়ে এসেছি ঘরে, ভাত তরকারি। মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, ও রেডি হয়ে গেছে। আর রুটি করে নিয়ে ছেলেকে দুধ রুটি খাওয়াবো। ও দুধ রুটি ভালো খায়, তো সেজন্য দুধ রুটি খাওয়াবো ওকে। আর মা খাবে রুটি। আর ভাত ভাবছি ওই যখন ওকে ঘুম পাড়াবো তখন স্নান টান করিয়ে ভাত খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো, এখন ওকে ভাত খাওয়াবো না। তো অনেক অনেক কষ্ট করে সকালবেলা রান্নাবান্নাটা করলাম। বাইরে বৃষ্টি পড়ছে, ফিসফিস করে বৃষ্টি হচ্ছে আর জোরে হাওয়া চলছে। তো এই যে উলনের পাইপটা না
মানে নিচের দিকে দেওয়া। যদি মানে উপরের দিকে পাইপটার মুখটা হতো তাহলে এই হাওয়াটা পাইপের মুখে ঢুকতো না। তো কাত করে দেওয়া রয়েছে, সেজন্য ডাইরেক্ট এসে হাওয়াটা পাইপের মধ্যে ঢুকে যায়, আর বসে বসে রান্নাবান্নাও করা যায় না, খুব অসুবিধা হয়। আমারও বাড়ির পাইপটা ঠিক আছে, একদম সেই উপরের দিকে দেওয়া লম্বা মতো পাইপটা, সেজন্য ভালোভাবে রান্নাটা করতে পারি। তো দেখো আমি এখন ভাত বেড়ে নিয়ে এসেছি আমার খাওয়ার জন্য, ছেলেকে দুধ রুটি খাইয়ে দিয়েছি, মা খেয়ে নিয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বৃষ্টি বৃষ্টি বাবা, বৃষ্টি আসতেছে, শীত আসতেছে ঘরে, বৃষ্টি শুরু হয়ে গেছে। সরে দাঁড়াও। বস বস বস, মুতু করেছিস? কোথায় মুতু করেছিস? কোথায় মুতু করেছিস বল? কোথায় কোথায় মুতু করেছিস? পাগল। তো বন্ধুরা, বরমশাই কাজে ঢুকেছে, আবার কাজ করছে। তো কতদিন হলো কাজ করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো আমার দুষ্টুটা না সবসময় দুষ্টুমি করে, খেতে বসেও দুষ্টুকে নিয়ে ঠিক মতো খেতেও পারি না, এতটা দুষ্টুমি করে, দুষ্টু। আর এদিকে দেখো কেমন বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে আর ছাড়ছে না, প্রতিদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, চারিদিকে শুধু জল আর জলই দেখা যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি নেমেছে, সকাল থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছে। এদিকে দেখো জল বেঁধে গেছে, কপি লাগানোর জন্য ছিলি কেটেছিল, তো কি করে লাগাবে, জলে ভরে ভরে রয়েছে দেখো। হাসবা না কানবা বাবা, হাসবা না কানবা? বন্ধুরা বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, আর এখন বাজে 11:30। 11:30 বাজে, আর এই যে দেখো আমার দুষ্টুটা এখন কান্না করছে, ওকে এখন স্নান করাতে হবে, ভাত খাওয়াতে হবে, আবার ঘুমোবে। আর এখনো সেই কিছু কাঁথা টাথা রয়েছে, বিছানা টিছানা ওর, সেগুলো ধুতে পারিনি, বৃষ্টি নেমে গেছে, মেলবো কোথায় বৃষ্টির মধ্যে। আর খেতে বসেছি, বারবার তোমাদের দাদাভাই ফোন করছে। আর এই যে দুষ্টুটা দুষ্টুমি করছে, খেতে বসেও আমার শান্তি নেই, শান্তি মতো খাবো সে কায়দাও নেই। গালে দে না, চলো। আর ওদিকে লাইট নেই, ফোনেও চার্জ নেই, তো জানি না কখন ফোনে চার্জ করতে পারবো, কখন লাইট আসবে। মেঘ করেছে তো বৃষ্টি নেমেছে, সেজন্য লাইট কেটে দিয়েছে। না ছিঁড়িয়ে যাবে বাবা, মালা গালে দে না, গন্ধা জিনিস গালে দিতে হয় না বাবা। তো দেখো এদিকে গেছিলাম জল ভরতে, তো জল নিয়ে চলে এসেছি। আর এদিকে মা দেখো যে আমার ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এসে দেখি মা মাছ কিনে এনেছে, মাছ মানে বাড়ির থেকে মাছ কিনেছে 1 কেজি মাছ। এই যে দেখো 1 কেজি মাছ, এখন এই মাছগুলো আমাকেই কাটতে বলছে, আমারই কাটতে হবে। এখন এই মাছগুলো কাটতে অনেকটা টাইম লেগে যাবে, তার কারণ ছোট ছোট মাছ তো অনেক টাইম লেগে যাবে। জানি না এখন বেজে গেছে 12টা, আর এই মাছগুলো কেটে রেখে কখন ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, অনেকটা দেরি হয়ে যাবে আজকে ওকে ঘুম পাড়াতে। আবার তারপর আবার রান্না বান্নাও রয়েছে। তো মাছগুলো দেখতে ভালো দেখা যাচ্ছিল, কিন্তু পরে মানে রান্না করতে গিয়ে দেখি একদম মানে কাঁটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, সবজি টবজি রান্না করলে কাটা কাটা হয়ে যাচ্ছে। তো চলো রান্না করব, দেখাবো তোমাদেরকে। মাছগুলো যতটা ভালো ভেবেছিল ততটাও ভালো নয়। তো দেখো আমি মাছ কাটছি, আর আমার দুষ্টুটা সেই তখন থেকে দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে। তো তোমাদের মানে দাদা ভাই মানে আমার বরমশাই মানে অনেক দিন হয়ে গেছে বসে বসেই ছিল, 1 মাস 1.5 মাস প্রায়। তো এখন কাজে ঢুকেছে, কাজ করছে।
পয়সা বেশি না, অল্প পয়সা হচ্ছে, কিন্তু কাজটা করছে তো, বসে তো নেই। তো দেখো আমার মাছগুলো কাটা হয়ে গেছে, কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। অনেকটা টাইম লেগে গেল, অনেক টাইম। ওদিকে ছেলের স্কুলেও যেতে হবে খিচুড়ি আনতে। সকালবেলা মেয়ে যখন স্কুলে যায় তখন ক্যানটা নিয়ে গেছিল, তো এখন সেটাও আবার আনতে যেতে হবে আমাকে। তো মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছেলেকে স্নান করাবো। ওই যে দেখো বাবাও মাঠের থেকে বাড়ি চলে এসেছে। এখন অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। তো ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ও যে দেখো ঘুমোচ্ছে। এখন স্কুলে যাব। স্কুল থেকে এসে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো বাবাকে ভাতটা বেড়ে দিয়েছি, বাবা এখন ভাত খাবে। আর দেখতে পাচ্ছ কত বাজে, এখন বাজে দেখো 3টে বেজে গেছে। এই যে দেখো 3টে বাজে। তো স্কুলের থেকে বাড়িতে এসে তারপরে রান্নাবান্না করে নিয়েছি। আর এই যে দেখো খিচুড়ি দিয়েছিল স্কুলে, আজকে দিয়েছে আদা ডিম। এই যে তো ছেলে ঘুম থেকে উঠলে ছেলেকে খিচুড়ি খাওয়াবো না, ভাত রান্না করেছি, তো গরম গরম ভাতটাই খাওয়াবো আর ডিমটুকু খাওয়াবো। তো দেখো এখন কি রান্না করেছি, গরম গরম ভাত। আর এদিকে দেখো সবজি হয়েছে আমড়ার তরকারি, যে বিলেতি আমড়াগুলো হয় না, মিষ্টি মিষ্টি লাগে, সেই আমড়ার তরকারি করেছি ওই মাছগুলো দিয়ে। আর করেছি হচ্ছে কলমি শাকের তরকারি। তো বন্ধুরা ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো ওই যে ওই মাছটা দিয়ে কলমি শাকের তরকারি করেছি, মাঠের কলমি শাক।